এখন যাচ্ছি একটু বাইরে। দিদির ছেলেকে আজকে স্কুলে বাসে যেতে পারেনি, তো স্কুটিতে করে ছাড়তে যাচ্ছে আর আমি ব্যাগটা আনতে যাচ্ছি লিচু খেয়ে খেয়ে, আর দুটো নিয়ে যাচ্ছি ওদেরকে দেবো। পুরো ব্যাগপত্র নিয়ে তো স্কুল যাওয়া যাবে না, তো সেই কারণে দিদির ব্যাগটা আমি আনতে যাচ্ছি। আমি ব্যাগটা নিয়ে বাড়ি চলে আসব আর ওর ছেলেকে নিয়েও স্কুলে পৌঁছাতে যাবে। তো যেহেতু আজকে আমরা বাঁকুড়া যাব একটু বাকি মার্কেটিংগুলো কেনাকাটা করতে, তো এখানে পুরো বেলা হয়ে গেছে। স্নান টান সেরে আমরা নানিদের বাড়ি চলে যাব। নানিদের বাড়িতে ব্যাগপত্র রেখে বাকি মার্কেটিংগুলো সেরে নেবো। তো যাওয়ার আগে দিদি আর মা কিছু লিচু পেড়ে নিচ্ছে, কারণ লিচুগুলো লাল হয়ে গেছে আর বাঁদরে যদি খেয়ে ফেলে, তো সেগুলো নিয়ে যাচ্ছে। দেখো লিচুগুলো তো খুব সুন্দর হয়েছিল, দারুণ, কিন্তু এবছরের লিচুগুলো গাছেই ফেটে যাচ্ছিল। তো যাই হোক, প্রবলেম হয়েছিল। দেখো এখানে দাদা বেশ সুন্দরভাবে নেট দিয়ে দিল যাতে বাঁদরে না খেয়ে নিতে পারে। আর এখানে আজকে দিদিদের গাড়িটা সার্ভিসিং ছিল, তো সেই ফাঁকতালে আমরাও একটু বাঁকুড়া চলে যাব। মা আর আমি পেছনে বসেছি, দিদি আর জিজু সামনে বসেছে। এখানে আমরা বিহানের স্কুল এসছি, যেহেতু সকালে স্কুল এসেছিল, তো ওকে স্কুল থেকে তুলে নিয়ে আমরা বাঁকুড়া যাব। বাঁকুড়াতে নানিদের বাড়িতে ওকে একদম পুরো ফ্রেশ ট্রেশ করে আমরা মার্কেটিংয়ে বার হব। তো চলো বাঁকুড়ায় যেয়ে দেখা হবে, যেহেতু গাড়িটা সার্ভিসিংয়ে চলে যাবে। দেখো বলতে বলতে আমরা বাঁকুড়া পৌঁছেও গেছি, গাড়িটা সার্ভিসিংয়ে চলে যাচ্ছে। মা, আমি আর দিদি একটু হেঁটে যাব, যেহেতু আমার নানি বাড়িটা সামনেই। দেখো হাঁটতে হাঁটতে নানিদের বাড়িও চলে এলাম। তো চলো নানিদের বাড়িতে একটু বসে ফ্রেশ হয়ে মার্কেটিংয়ের জন্য আমরা বার হব। এখানে দেখো স্কুল টিফিন পুরো ফিনিশ করেনি, তো সেটাই ওর মা ওকে একটু বকাবকি দিচ্ছিল যে কেন তুমি ফিনিশ করনি বা কিছু। যাই হোক, ওর একটু রাগ হয়ে গেছে এখানে। দেখো তো এখানে যাই হোক, আমরা যে লিচুগুলো নানিদের জন্য নিয়ে গিয়েছিলাম, ওর জন্য কিছু নিয়ে গিয়েছিলাম, যেহেতু ওর লিচু প্রচুর হারে পছন্দ, তো সেই কারণে ও বসে বসে এখন লিচু খাচ্ছে। তো লিচু খেয়েই আমরা মার্কেটিংয়ে বার হব। এখানে দেখো ফার্স্টে আমরা চলে এসেছি চুড়িদারের দোকানে। তো চুড়িদারের দোকানে বলতে যে যে জিনিসগুলো আমরা আমার শ্বশুর বাড়ির লোকরাকে দেবো, আমার ননদ আর বাকি সবাইকে, তো সেই জন্য একটু চুড়িদার সব কিছু কেনাকাটা করে বিহান জ্বালাচ্ছিল। তো তাই আমরা চলে গিয়েছিলাম পাম্পের যে কনজিউমারটা রয়েছে, মানে দোকানটা আর কি। তো ওখানে একটা চকলেট কিনে দিতে, তো ওকে বলা হয়েছিল তুমি কিটা নেবে নাও। তো ও একটা ডার্ক ফ্যান্টাসি নিল আর আমরা ওই কিছু চকলেট নিয়েই বাড়ি আসিনি, মানে আরও মার্কেট গিয়েছিলাম। এখানে আমার একটা ননদের মেয়ে আছে, তো তার জন্য একটা সিম্পল দেখে ফ্রক, যেহেতু আমাদের বিয়ে ঘরটা গরমে, তো সেখানটা সিম্পল দেখে ফ্রক আমরা নিয়ে নেব। আর এখানে দেখো এটা আমার কাকুর ছেলের জন্য জাস্ট এটা নর্মাল শার্ট আর প্যান্ট নেওয়া হলো। তো এখানে অনেকগুলোই দেখলাম, কিন্তু তার মধ্যে পছন্দ হয়েছিল আগেরটাই। দুপুরবেলায় নানিদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা আরও চলে গিয়েছিলাম কেশবে, যেহেতু আমাদের আগের শাড়িগুলো কেশবে নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা শাড়ি রিটার্ন হবে, রিটার্ন মানে অন্য কালার নেব আর কি। আর আরও কয়েকটা শাড়ি নেবার আছে, তো মায়ের, দিদির, আমার দুটো শাড়ি নেবার আছে, তো সেগুলো আজকে দেখে নেব। তার মধ্যে একটা শাড়ি এখানে আমার নানির জন্য নিতে হবে। তো আগে যাবার পরে নানির শাড়িটা আমরা নিয়ে নিয়েছিলাম, তারপরে কয়েকটা শাড়ি দেখছিলাম মায়ের জন্য। তো এখানে দেখো মায়ের আর নানির শাড়ি নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমরা নিচের তলায় বিলটা করে নিয়ে আরও দোতলায় যাব কিছু শাড়ি মার্কেটিং করতে। ওখানে দিদি নেবে আর আমি নেব। আমার নেওয়ার কোনো ঠিক ছিল না, কিন্তু দোতলায় যে করে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল যে আমি একটা ওখানের জন্য নিয়েই নিলাম। সকালের যে হলদির ফাংশনের যে সকালে শাড়িটা পরে যাব আর কি, সেই শাড়ি একটা নিলাম। আর এখানে দেখো দিদি একটা শাড়ি নিয়েছিল, আর এই শাড়িটা দেখো এত সুন্দর সামনে থেকে গর্জেস ছিল যে কিছু বলার ছিল না। তো যাই হোক, আমরা একটা একটা করে শাড়ি নিয়ে নিয়েছিলাম। তো এখানে এসে করে আমরা ফাইনাল ফুল বিল করে নিয়ে এরপর একটা লস্যি হাউস দোকান ছিল ঠিক মার্কেটের মাঝখানেই, তো ওখানে আমরা লস্যি নিয়ে নিয়েছিলাম দিদির জন্য আর আমার জন্য একটা। তো লস্যি দুপুরবেলা যেহেতু প্রচুর রোদ ছিল, দিদি আর আমি একটা করে লস্যি খেয়ে আবার মার্কেটের দোকানে চলে এসেছিলাম। মেয়েদের সমস্ত মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে, আমার শ্বশুর বাড়িরও আর আমাদেরও। তো কিছু ছেলেদের মার্কেটিং বাকি ছিল, যেহেতু আমার নন্দাই, আমার দেওর আর আমার শ্বশুরের জন্য আমরা জামার ছিট নিয়ে নিয়েছিলাম, মানে পিস আর কি। তো এখানে সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল তখন প্রায় রাত্রিবেলা, মানে সন্ধেবেলা। তো এখানে দেখো সমস্ত মার্কেটিং পুরো একদম কমপ্লিট, যদিও বা মার্কেটিংটা অনেক দিন আগেকার ছিল, ভিডিওটা আমার আপলোড করতে লেট হলো আর কি। তো এখানে দেখো সমস্ত সবকিছু দিদি আর মা গুছিয়ে নিল, যদিও বা ভিডিওটা সেরকম কিছুই ছিল না। তো যাই হোক, আমি আপলোড করলাম। এরপর আমরা বাড়ি চলে আসবো, যেহেতু সকালে গাড়িটা সার্ভিসিংয়ে গিয়েছিল, রাতের বেলা অবধি ছিল। তো